উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন, ভিসি না থাকায় ক্লাস পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা। আমাদের পরীক্ষার রুটিন, সার্টিফিকেট এই ধরনের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো স্থবির হয়ে আছে। হলগুলো বন্ধ, ক্লাস হচ্ছে না। এখন আমাদের মানসিকভাবে আমরা একেবারে বিপর্যস্ত। চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তি কক্সবাজার হাসপাতালে, সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। হসপিটালে কোনো রকমের ডাক্তার নাই, তাই আমরা চলছি, এছাড়া আমাদের কোনো উপায় নেই। যার বাবা মারা গেছে সে বাবার শোকে কাতর না হয়ে কেন ডাক্তারের উপর হামলা করবে? নিশ্চয়ই এখানে অন্য কারো হাত রয়েছে। ডেঙ্গুর প্রকোপে চট্টগ্রামের সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা কর্নার। 24 ঘন্টায় আক্রান্ত 34 জন। একজনের বাসায় যদি ডেঙ্গু রোগী থাকে তাকে অবশ্যই মশারির ভিতরে রাখতে হবে এবং সন্ধ্যার সময় ফুল স্লিভ শার্ট, ফুল সাদা শার্ট পরতে হবে, পায়ে মোজা থাকতে হবে। যে সমস্ত ড্রাগগুলো ডেঙ্গুতে ব্যবহার করা হয় সবগুলো প্রস্তুত রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের সবাই পদত্যাগ করায় পৌর বিশ্ববিদ্যালয় স্থবির বলে অভিযোগ তাদের। অবিলম্বে নিয়োগ না দিলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন। বেলা 12টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দ্রুত উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগ সহ ক্যাম্পাসের সব সংকট নিরসনের দাবি তাদের। আমাদের পরীক্ষার রুটিন, সার্টিফিকেট এই ধরনের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো স্থবির হয়ে আছে। হলগুলো বন্ধ, ক্লাস হচ্ছে না। এখন আমাদের মানসিকভাবে আমরা একেবারে বিপর্যস্ত। এখন আবার যে প্রহসন শুরু হয়েছে, ভিসি যে দিচ্ছে না, এটা যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে অনার্স শেষ করব? উপাচার্য সহ প্রশাসনের সবাই পদত্যাগ করায় বন্ধ ক্লাস পরীক্ষা এবং আবাসিক হল। প্রশাসনিক কার্যক্রমও স্থবির। ঢাকা, রাজশাহী সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কালক্ষেপণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন দ্রুত সময় ভিসি দেওয়া হলো, তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন ভিসি দেওয়া হলো না? মনে হয় যেন এখন ভূতুরে একটা পরিবেশ, এখানে কোনো লোকজন থাকে না, ছাত্রদের কোনো পড়াশোনার পরিবেশ নাই, আমাদের সবগুলো হল বন্ধ। এই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে খুব দ্রুত একজন দক্ষ ভিসি নিয়োগ দেন এবং আমাদের সমস্যার সমাধান করুন। এরই মধ্যে 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে মঙ্গলবার। আরও দেরি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য করতে চান, আমরা কিন্তু লড়তে জানি। আমাদের কাছে রুটম্যাপ আছে। এই 0 পয়েন্ট থেকে 1 নম্বর গেট থেকে 16 শহর বাংলা ব্লকেট হয়েছে, আমরাও কিন্তু অচল করে দিতে পারি। আলটিমেটাম দিচ্ছি, আজকের মধ্যে যদি আমাদের 24তে বিসি নিয়োগ দেওয়া না হয় তা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি আমরা যেতে বাধ্য হব। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে গত 11 আগস্ট পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 2 উপ উপাচার্য। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চিকিৎসকদের কর্মবিরতির কারণে 2 দিন ধরে অচল কক্সবাজার সদর হাসপাতাল। সেবা না পেয়ে সব রোগী চলে যাওয়ায় হাসপাতাল এখন অনেকটাই খালি। কর্মস্থলে নিরাপত্তা এবং চিকিৎসককে মারধরে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে ঘোষণা চিকিৎসকদের। চিকিৎসা না পেয়ে রোগী চলে যাওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে সব ওয়ার্ডের বেশিরভাগ শয্যা এখন খালি। হাতে গোনা যে কয়েকজন আছেন তারাও চলে যাওয়ার অপেক্ষায়। চিকিৎসকদের কক্ষের সামনে ঝুলছে নোটিশ। একদিকে চিকিৎসকদের কর্মবিরতি, অন্যদিকে এক চিকিৎসককে মারধরের জেরে আরও অপ্রীতিকর ঘটনার শঙ্কায় হাসপাতাল ছাড়ছেন রোগীরা। আমি প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হসপিটালে কোনো রকমের ডাক্তার নাই, তাই আমরা চলছি, এছাড়া আমাদের কোনো উপায় নেই। মেডিসিন দেওয়ার আইসে যে ওখানে মানে ডাক্তার মারছে যে মারা গেছে বলে একটা লোক। আমাদের যে হাসপাতাল যে আমাদের ভাঙচুর করেছে, মূল্যবান জিনিসপত্র ধ্বংস করেছে, নষ্ট করেছে, এটা আমরা এখন তদন্ত কমিটি করেছি। হাসপাতালের ভেতর চিকিৎসক সজীব গাজীকে মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলে কর্মবিরতি। হামলাকারীদের গ্রেফতার এবং কর্মস্থলের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন চিকিৎসক, নার্স, ওয়ার্ড ও কর্মচারীরা।
যখন হচ্ছে 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চয় দিতে পারবেন, ততক্ষণ হচ্ছে আমরা সবাই হচ্ছে আগের মতোই কার্যক্রম চালু করব। যার বাবা মারা গেছে সে বাবার শোকে কাতর না হয়ে কেন ডাক্তারের উপর হামলা করবে? নিশ্চয়ই এখানে অন্য কারো হাত রয়েছে, আমরা এটারও বিচার চাই। অবিলম্বে অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয় এবং হসপিটাল কর্তৃপক্ষ থেকে যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এখন আমরা বাধ্য রাস্তায় নেমে আন্দোলন করতে। আমরা চাচ্ছি যারা এগুলোর সাথে জড়িত ওদের একটা সুষ্ঠু বিচার হোক। যে যার ইচ্ছা মতো এসে ডাক্তারকে পিটাই চলে যাবে, এটা যেন আর কোথাও না হয়। তোর এমন বিচারের আওতায় আনা যাতে হচ্ছে নেক্সট টাইম থেকে আর কোনো দুর্বৃত্তের জন্য সাধারণ মানুষের নাম খারাপ না হয়। গেল মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগে সিসিইউতে কর্তব্যরত চিকিৎসক সজীব গাজীকে মারধর করেন রোগীর স্বজনরা। এই ঘটনায় মামলার পর 4 জনকে গ্রেফতার করে পুলিশ। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায় ভোরে আখাউড়া সীমান্তের ভুনবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। পথে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা তাকে পাকড়াও করে। এ সময় চিহ্নিত আদম পাচারকারী হান্নান মিয়া ও তার সহযোগী নাইম চৌধুরীকে আটক করে বিজিবির টহল টিম। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। একটা লোক, তারও নাম জানি না, সে নামাই দিয়ে চলে গেল। এরপর বললো আপনি অর্থ করেন, এই এইখানের মধ্যে আমি তো আগা মাথা চিনি না। তারপর ওরা গেল, যে বললো যে আপনি এখানে কেন? আমি বলছি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। আমি একটা পদ দিইনি, আমি ওদেরকে চিনিও না। ইন্টারনেট বন্ধ রেখে ব্যবসায়িক ক্ষতি সাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাধিক সাবেক প্রতিমন্ত্রী সহ 100 জনের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামে। সাইবার ট্রাইব্যুনাল আদালতে এই মামলা দায়ের করেন নূর মোহাম্মদ শাহিদ নামে এক ব্যবসায়ী। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ 15 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও 100 জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10 জনে। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 34 জন। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। সবাইকে সচেতন থাকা এবং লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। 9 দিন ধরে তীব্র ব্যথা ও জ্বরে ভোগার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। প্লাটিলেট কমে যাওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন বেসরকারি এই চাকরিজীবী। মেডিকেলে আসার পরে তো আমাকে টেস্ট করার জন্য পাঠাইছে ল্যাবে। ওইখান থেকে যাওয়ার পরে ওইখান থেকে যখন রিপোর্ট দেখাই তখন আমার সাথে সাথে বলে কি আপনি ভর্তি হওয়ার জন্য। চট্টগ্রামে প্রায় সব সরকারি বেসরকারি হাসপাতালের চিত্রই এমন। মাসখানেক ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে বেড়েছে চাপ। ডাক্তারের কাছে গেছিলাম, তারপরে এখানে আসে রক্ত ব্লাড পরীক্ষা দিছে, তো এখানে পজিটিভ পাইছে। হাত পা প্রচুর ব্যথা থাকে, তারপরে বমি ভাব আসে হালকা। এই কিছুক্ষণের মধ্যে আমার জ্বর চলে আসছে। জ্বর তো আছেই, পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি সবই একসাথে। যার বাসা থেকে সে এটার ব্যবস্থা নিচ্ছে। কমিশনার বা এভাবে এগুলো তো এখন নাই। একটু বৃষ্টি হয়ে গেলে আপনার কাদার পানি জমে যায়, বিভিন্ন পানি জমে যায়, ওখানে মশাটা বেড়ে যায়, যার কারণে ডেঙ্গুটা বাড়তেছে। পরিস্থিতি সামলাতে এরই মধ্যে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় সরকারি হাসপাতালে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। ব্র্যাকের পক্ষ থেকে আমাদের মশারি দেওয়া আছে প্রত্যেক স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং পর্যাপ্ত স্যালাইন, খাওয়ার স্যালাইন এবং নর্মাল স্যালাইন, যে সমস্ত ড্রাগগুলো ডেঙ্গুতে ব্যবহার করা হয় সবগুলো প্রস্তুত রাখার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আমরা অবহেলা করা যাবে না, সাথে সাথে কিন্তু এটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোনো বাসা যদি ডেঙ্গু রোগী থাকে তাকে অবশ্যই মশারির ভিতরে রাখতে হবে এবং সন্ধ্যার সময় ফুল স্লিভ শার্ট, ফুল হাতা শার্ট পরতে হবে, পায়ে মোজা থাকতে হবে। বেশি পরিমাণে পানি, ফ্লুইড, ফলের রস, ডাবের পানি এবং প্যারাসিটামল এগুলো খেতে হবে। আর কোনো ওয়ার্নিং সাইন বা খারাপ হচ্ছে এ ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। গত 24 ঘন্টায়ও চট্টগ্রামের ডেঙ্গু আক্রান্ত হয়েছে 34 জন, মৃত্যু হয়েছে 1 জনের। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
দর্শক, এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। ডেঙ্গু মোকাবেলায় সরকারি হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত? জনসাধারণকে সচেষ্ট করতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। শাওন, হাসপাতাল সরকারি বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই সবগুলো হাসপাতালে কিন্তু ডেঙ্গু কর্নার খোলার জন্য কিন্তু এরই মধ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে তাদেরকে বলা হয়েছে এবং আমরা দেখেছি গত বছরে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সেই কারণে কিন্তু এবারে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে কিন্তু বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, সবাইকে সচেতন করা হচ্ছে। যারা নগরবাসী রয়েছেন প্রত্যেকে কিন্তু গত বছরের যেই অভিজ্ঞতা সবাইকে সেগুলো বলছেন, যাতে করে মানুষ অন্তত এবারে শুরু থেকে যাতে একেবারেই শুরু থেকে মানুষ সাবধান থাকে, তাদের বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলো রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন সেগুলো যাতে সঠিকভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এবং সিটি কর্পোরেশনকে কিন্তু বলা হয়েছে আসলে বিভিন্ন যে 41টি ওয়ার্ড রয়েছে সেখানে যাতে তারা বিভিন্ন ধরনের যে ওষুধ ছিটানোর কথা বলা হচ্ছে সেগুলো যাতে ছিটানো হয়। গত বছরে কিন্তু তারা ওষুধ ছিটানো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। আসলে মধ্যে 115 জন চট্টগ্রাম মহানগরীর, বাকি যেগুলো রয়েছে সেগুলো উপজেলাতে। এখন পর্যন্ত প্রায় গত 24 ঘন্টা মৃত্যু সহ কিন্তু 5 জন মৃত্যু হয়েছে। ফলে মানুষ কিন্তু অনেক বেশি আতঙ্কিত এবং তারা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আসলে যারা ভর্তি হচ্ছেন শুরু থেকে অনেকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে আসলে পরামর্শ দিচ্ছেন পরীক্ষাগুলো NH1 পরীক্ষা করার পর রোগীদেরকে শুরু থেকে যাতে উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ওষুধপত্র যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে মানার জন্য আসলে তারা পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসকজন কার্যালয় থেকে কিন্তু বাড়তি পরামর্শ দেওয়া হয়েছে এবং বাড়তি এবার নতুন করে কিন্তু বিভিন্নভাবে আসলে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। গত বছরে যে আমরা দেখেছি যে পরিমাণ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং যারা আসলে মৃত্যুবরণ করেছেন, সবকিছু মিলিয়ে নগরবাসী কিন্তু এখন পর্যন্ত একটু আতঙ্ক রয়েছে। কারণ শুরু থেকে অর্থাৎ এই মাসে যেহেতু 5 জনের মৃত্যু হয়েছে সে কারণে এবং মানুষজন কিন্তু চেষ্টা করছেন পরিবার স্বজন সবাইকে আসলে নিরাপদ ভাবে রাখার জন্য এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সকলেই আসলে চেষ্টা করছেন ডেঙ্গু কর্নার খোলার জন্য এবং রোগীদেরকে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত চট্টগ্রামের এক শিক্ষার্থী, আঘাতপ্রাপ্ত হয়েছে কিডনি। অন্তত একটি কিডনি প্রতিস্থাপন না করলে বাঁচানো যাবে না জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় দিশেহারা পুরো পরিবার, সেই নৃশংসতা ভুলতে পারছেন না আহত শিক্ষার্থীও। আমাদের জীবনটা শেষ বাবা, আমরা মধ্যবিত্ত একটা পরিবার, আমাদের জীবনটা ওরা শেষ করে দিচ্ছে। 22 বছর বয়সী সন্তান কাউসার মাহমুদের করুণ অবস্থা দেখে অশ্রুসিক্ত মা বাবা। 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে কোটা সংস্কার আন্দোলন করছিলেন কাউসার। পুলিশের টিয়ারশেলের কারণে চোখে কিছু না দেখে সরতে পারেননি, ফলে বেধড়ক পিটুনিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান এই শিক্ষার্থী। পুলিশে বাড়ি মারার পর আমি রাতে ঘরে শুয়ে গেছি, আর আব্বা আম্মুকে বলি নেই, কাউকে বলি নেই আর কি। তো পরে ব্যথা উঠছে, জ্বর ওঠার পর আমার কিছু উঠছিল। বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতালে 2 সপ্তাহ লাইফ সাপোর্টে ও 4 দিন আইসিইউতে ছিলেন বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির BBA 4th সেমিস্টারের শিক্ষার্থী কাউসার। আগে থেকে ছিল কিডনির সমস্যা, গুরুতর জখমে এখন 2টো কিডনিই নষ্ট। অন্তত একটি নতুন কিডনি প্রতিস্থাপন করতে না পারলে বাঁচবে না বলে দিয়েছেন চিকিৎসকরা। আমার ছেলের জন্য আমার জীবন শেষ করে দিছি। আমি সারাটা রাত্র ওকে নিয়ে এখানে বসে থাকি। লাইফ সাপোর্টে যখন ছিল তখন তো 24 ঘন্টা আল্লাহ শেষ যাতে শুধু পড়েছিলাম যে আল্লাহ আমার ছেলেটাকে ফিরাই দে, আল্লাহ আমার ছেলেটাকে আবার ফিরাই দিয়ে আমাদের কাছে। কাউসাররা 3 ভাই 1 বোন, গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর হলেও পরিবারের সবাই থাকে চট্টগ্রামের মোগলটুলির ভাড়া বাসায়। বাবার ছোট্ট দোকানের আয়ে চলে সংসার। প্রথম 4 দিন পরে একটু জ্ঞান আসছিল, জ্ঞান আসি কথাতে বলছে, তার মানে সবাইকে চিনছে। 4 দিন পরে আর টানা 17 দিন আর চেঞ্জ ছিল না, কোনো কথা বলে নাই। এখন আমি যে খরচ চালাবো আমার সে ক্ষমতা নেই আমার। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।
কক্সবাজারের রুখিয়া ও টেকনাফ রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিভিন্ন এনজিও সংস্থায় হওয়া বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে টেকনাফের উঞ্চিপ্রাং স্টেশনের ব্র্যাক অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যোগ্যতা থাকার পরও এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে স্থানীয়দের ছাঁটাই করে চলেছেন। আন্দোলনকারীদের দাবি, নিজেদের আত্মীয় স্বজনদের চাকরির সুবিধা দিতেই এই ছাঁটাই করা হয়। এছাড়াও ক্যাম্পের শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি, ভাতা প্রদান সহ 4 দফা দাবি উত্থাপন করেন বক্তারা। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক। বলেন, দেশি বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করেই ই-টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে টিকিট কিনতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।